সো গাইস, এখন আমরা আছি রাস্তার মধ্যে পালেরমো সেন্ট্রালের পাশেই এবং ইটস লাইক সেকেন্ড বাংলাদেশ। সো গাইস, ট্রাই করলাম আপনাদেরকে বাসা থেকে ব্লগ জার্নিটা স্টার্ট করে দেখাই, যেহেতু পালেরমোতে পার্ট 1 এবং পার্ট 2 দিয়ে দেখাবো, তাহলে আপনাদের অনেক কিছু অভিজ্ঞতা হবে। পালেরমোতে এখন আমরা আছি আমি এবং আমার ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন। চাও। সো এই যে পালেরমোতে আমরা যে হোটেলটিতে আছি, এটিতে প্রাইস তেমন একটা বেশি না, লো প্রাইসের, লাইক 30 ইউরো দিয়ে, যেগুলো আপনারা মেন সেন্টারে বা রুমাতে যেই বাসায় আপনি 100 ইউরোতে থাকতে পারবেন, সেখানে এগুলোতে 30 ইউরোতেই থাকতে পারবেন এইসব বাসায়, খুব দামি মানের রেস্টুরেন্ট বা হোটেলে। সো আপনাদেরকে এখন আমি দেখাবো পালেরমো সেন্ট্রালে গিয়ে, এবং সেন্ট্রালের কিছু কিছু ঐতিহাসিক জায়গা দেখাবো এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো ইনফরমেশন জানতে পারবেন পালেরমো সম্পর্কিত, এবং সিসিলি সম্পর্কিত জানতে পারবেন। এবং আমরা সিসিলি থেকে ট্রাই করবো কালাব্রিয়াও যাওয়ার, হয়তো বা এটা নেক্সট কোনো পার্টে বা নেক্সট কোনো ব্লগে। সো লেটস গো, বাইরে গিয়ে দেখে আমরা কি কি আছে এবং আপনাদেরকে কি কি দেখাতে পারি। গাইস, আমার পিছনে হয়তো কিছু গাছ দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে কমলা এবং মালটা গাছ। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। বাসার সামনে থেকে বের হলে আপনাদের এই কমলা গাছগুলো চোখে পড়বে। হয়তো আমি জানি না কোথায় আপনারা স্টে করবেন বা পালেরমোতে আসলে, আমার বাসা থেকে একদম হোটেলের সামনেই গাছগুলো, আপনারা চাইলে এখান থেকে খেতে পারবেন। লাইক এই যে দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণ, বাট এগুলো খাওয়ার মতন কেউ নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলা খুবই টক জাতীয়, মিষ্টি একদমই না। দ্যাটস ওয়াই এগুলাকে কেউ তেমন একটা লাইক করে না। সো এখান থেকে আমরা চলে যাচ্ছি অন্য একটি প্লেসে। সো গাইস, হোটেল থেকে বের হওয়ার পর একদম রাস্তায় চলে আসলাম, এবং রাস্তাটা হয়তো বা দেখতেই পাচ্ছেন, ইটস লাইক সেকেন্ড বাংলাদেশ। প্রচুর পরিমাণ বেঙ্গলি আশপাশ দিয়ে, প্রচুর পরিমাণ বাঙালি দেখতে পারবেন, আর লাইক আমাদের বাংলাদেশি ভাই যেটা বলতে পারেন। আর এখানে বাঙালি থাকার একটা রিজন হচ্ছে, এখানে যেহেতু এটি একটি সি বিচ সাইট, সো সেই অনুযায়ী এখানে প্রচুর কম টাকায় আপনারা বাসা পাবেন, খুব মানে অ্যাভেলেবেল বাসা পাবেন কম টাকায়, যেহেতু ফ্যামিলি নিয়ে থাকা লাগে, সেই ক্ষেত্রে এখানে বেস্ট। এবং পালেরমোর ইজ মানে কি বলবো আপনাকে, প্রচুর পরিমাণ পুরনো ঐতিহ্যবাহী বাড়ি, যার কারণে এখানে প্রচুর পরিমাণ ট্যুরিস্টও আসে এখানে সিসিলি দেখার জন্য। সিসিলির অন্তর্ভুক্ত সবগুলা, পালেরমো, কাতানিয়া, মেসিনা, এগুলো একটা সিসিলির অন্তর্ভুক্ত একটি স্থান। সো আমি ট্রাই করবো আপনাদেরকে দেখানোর। সো আপনাদেরকে একটু ভিউটা দেখাই, সামনের রুট। তো গাইস, আমি হাঁটতে হাঁটতে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিই, যারা আসলে পালেরমোতে থাকার চিন্তা ভাবনা করছেন বা আসার চিন্তা ভাবনা করছেন ফ্যামিলি নিয়ে। এখানে আপনি যদি 600 টাকা স্যালারি পান, তাও আপনার জন্য এনাফ, কারণ এখানে খাবার এত সস্তা। আপনি সেই রোমা বা অন্য বড় বড় সিটির সাথে যদি কম্পেয়ার করেন, এখানে কোনো কিছুই না। আপনি ওইখানে যদি 2000 টাকা স্যালারি পান, পালেরমোতে 600 টাকাই এনাফ, কারণ এখানে আপনারা গরু দিয়ে ভাত খেতে পারবেন 3 ইউরো দিয়ে, যেটা রোমাতে 9 থেকে 10 ইউরো লাগে। মানে এত পরিমাণ ডিফারেন্ট। সো গাইস, পালেরমোতে আসার পর একটা ইন্টারেস্টিং জিনিস হলো, আমরা হঠাৎ করে বৃষ্টি আসা শুরু হয়, ঝিরিঝিরি বৃষ্টি আসা শুরু হয়, তখন আমরা আবার এখান থেকে আমব্রেলা কিনি। এই যে, কিন্তু আমব্রেলা কেনার পর আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন, এই যে এখন রোদ, মানে 5 মিনিটের ভিতরে আপনার আবহাওয়া চেঞ্জ, মানে এভাবে ওয়েদার চেঞ্জ হবে কখনো কল্পনাও করি নাই। তো আর যাই হোক, তো আপনাদেরকে এখন যেই জায়গাতে নিয়ে এসেছি, এটি হচ্ছে একটি ফোন্তানা প্রেতুরিয়া, হচ্ছে সেই ঝর্ণা নিদর্শিত স্থান। এই যে দেখতে পাচ্ছেন, এটি উপর থেকে হয়তো বা আরো ভালোভাবে দেখতে পারবেন ভিউটা। আমি আপনাদেরকে ট্রাই করতেছি উপর থেকে দেখানোর। আর এই যে এরিয়াটা পুরোটা একটি ঐতিহ্যবাহী একটি স্থান, এবং পাশে রয়েছে একটি মিউজিয়াম। চাইলে আপনারা উপরে উঠতে পারবেন খুব ইজিলি, এখানে কোনো টিকিট লাগে না, টিকিট ফ্রিতে। এই যে উপরে দেখতে পাচ্ছেন মানুষ। এবং ঝর্ণাটা দিন থেকে বেশি রাতে সুন্দর লাগে, কারণ রাতের ভিউটা প্রচুর সুন্দর। আর যেহেতু যারা সিসিলিতে থাকে, তারা হয়তো আমার থেকে বেশি ভালো জানে। এবং চারিপাশের যে বিল্ডিংগুলা, এগুলা সব কাজ করানো, অনেক পুরনো এবং কাজ করানো, এবং প্রতিটি বিল্ডিংয়ে প্রচুর পরিমাণ মূর্তি রয়েছে, যেগুলা দেখার মতো সুন্দর। তো গাইস, ফোন্তানা প্রেতুরিয়া দেখানো শেষ। আমরা এখন ট্রাই করবো অন্য একটি প্লেসে যাওয়ার, যেখান থেকে আপনারা আরো ভালো কিছু দেখতে পারবেন।
সবগুলা রেস্টুরেন্টই অলমোস্ট সাজানো গোছানো একদম রাস্তার চারপাশ দিয়ে, যা আপনার চোখ জুড়িয়ে যাবে। এত সুন্দর করে ওরা ডেকোরেশন করে সাধারণত এগুলাকে খাবার সার্ভ করে। তো গাইস, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছে যে বেশি দূর একটা টুরিস্ট পয়েন্ট নয়, কারণ আমার এখান থেকে প্রচুর পরিমাণ টুরিস্ট এই বরাবর যাচ্ছে, মানে স্ট্রেটে। এবং স্ট্রেটটা আর বেশি না, হয়তো বা 7-8 মিনিট হেঁটে গেলে হয়তো বা আমরা সেই সি বিচ দেখতে পারবো বা আদারওয়াইজ অন্য কিছু দেখতে পারবো। কারণ আমার পালেরমো সম্পর্কে একটু আইডিয়া নাই বা নলেজ নাই যে আসলে কোথায় কি পয়েন্ট রয়েছে। সো আমি ট্রাই করবো আপনাদেরকে তাও মেন টুরিস্ট পয়েন্টগুলো এবং হিস্টোরিক্যাল প্লেসগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর। সো দেখিলে সামনে গিয়ে কী দেখতে পারি। সো গাইস, ফাইনালি এমন একটি জায়গাতে এসেছি যে জায়গাটি অনেক সুন্দর, মানে ভিউ পয়েন্টটা অনেক সুন্দর। পিছনে হয়তো বা দেখতে পারলে বুঝতে পারবেন। জায়গাটির নাম যেন কি, এই জায়গাটির নাম কি? সো পিয়াজো মাসিমো, আই হ্যাভ নো আইডিয়া এটার অর্থ কি, কারণ আমি ইতালিয়ান ল্যাঙ্গুয়েজের স্পেলিং জানি না। সো আপনাদেরকে ট্রাই করি পিয়াজো মাসিমোটি দেখানোর। আর এটি লাইক যারা পান্থেয়ন গিয়েছেন রোমাতে তারা হয়তো বা জানবেন, আপনাদেরকে দেখাই। সো গাইস, সিসিলিতে আসলে এই প্লেসটি সবার আগে দেখতে পারবেন বা দেখতে আসবেন, কারণ এখানেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ টুরিস্ট এখান থেকে উপভোগ করতেছে সেই বিউটি। এবং আমরা ট্রাই করতেছি প্লেসটি বিউটি উপভোগ করার। আর চারিপাশে তো দেখতে পাচ্ছেন টুরিস্ট আর প্রচুর পরিমাণ গান বাজনা হচ্ছে। এখন হয়তো 1টা বাজে। রাতের বেলা ভিউটা অনেক বেশি সুন্দর হয়, যেটা দিন থেকেও সুন্দর রাতের বেলায় লাইটিংয়ের কারণে অনেক বেশি জোস হয়। যেহেতু আমি পালেরমোতে আসার আগে কিছু ধারণা নিয়ে এসেছিলাম এবং যেটি সো গাইস, ত্রিয়াতো মাসিমো থেকে যখন আপনারা আবার 5 মিনিট হেঁটে সামনে আসবেন, মানে স্ট্রেটলি সামনে আসবেন, তখন আরেকটি প্লেস দেখতে পারবেন। সেটি হচ্ছে ত্রিয়াতো পলিতিয়ামা গারিবালদি। এটি পালেরমোতে অবস্থিত এবং যারা পালেরমোতে থাকেন আসলে ওরা চিনে। এবং এই প্লেসটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কনসার্ট হল। লাইক কনসার্ট হল বলতে এটাই বোঝাচ্ছে যে ইতালিয়াতে যত পুরনো যেই ঐতিহ্যবাহী জাতীয় সঙ্গীতের মতো যেই সঙ্গীতগুলো রয়েছে আমাদের দেশে, যেমন পুরনো লোকসঙ্গীত রয়েছে বা ফোক সং, ঠিক এরকমই এদেশের হয়তো আপনারা বিভিন্ন মুভিতে দেখেছেন যে এরা 8-10 জন মিলে পিয়ানো বাজায় ভিতরে। এইগুলাকে সাধারণত পুরনো কনসার্ট হল বলা হয় এবং এটার ভিতরে সাধারণত এই কনসার্টই হয়, যেটি আমাদের জন্য না এবং এটি তাদের জন্যই প্রযোজ্য। আমরা আসলে এগুলা দেখতে তেমন একটা লাইক করব বলে আমার মনে হয় না। যারা ইতালিতে অবস্থানরত আছে বাংলাদেশি খুব ছোট থেকে, তারাও এগুলো লাইক করবে না, সিম্পল। সো এটির সামনে থেকে ভিউ আপনারা খুব সুন্দর করে আপনারা পিক তুলতে পারবেন। এবং এখান থেকে আমরা চলে যাব অন্য পাশ দিয়ে, এবং এটাতে আসলে দেখার মতো কোনো কিছু নাই। সো গাইস, ফাইনালি অ্যারাইভ। আমরা এখন বর্তমানে সি বিচের পাশে আছি, কিন্তু সি বিচ যেখানে সাধারণত শিপের কাজ করা হয় সেই এরিয়াতে। এবং আমার পিছনে রয়েছে 2টি শিপ, বিসেনচা, এগুলা নাপোলিতে যায়। এখান থেকে যারা নাপোলিতে ট্যুর দেয়, নাপোলি থেকে পালেরমোতে ডিরেক্টলি শিপ দিয়েও আসতে পারবে। সো গাইস, পালেরমো যখন সি বিচে আসতে যাবেন তখন আপনাকে অবশ্যই গেটটি সামনে পড়বে এবং এই গেট মানে ওয়েলকাম, মানে আপনাকে স্বাগতম জানাচ্ছে। গেটটি অনেক সুন্দর। এখান দিয়ে আপনারা পালেরমো সেন্ট্রাল স্টেশন থেকে এদিকে আসতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সেই গেটটি। সো গাইস, পালেরমো সেই গেট এরিয়া থেকে সামনে আসলে আপনারা যখন সি বিচে যাবেন তখন এখানে কিছু মাউন্টেন্স দেখতে পারবেন, খুবই উঁচু। এবং এইগুলোই হচ্ছে পালেরমোর মধ্যে সবচেয়ে বেশি উঁচু মাউন্টেন্স, প্রায় 4 থেকে 5টা রয়েছে। এবং এই 4-5টা মাউন্টেন্স আপনারা চাইলেও ট্রাভেল করতে পারবেন, বাট এইগুলোর জন্য আপনাকে আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে। বাট পালেরমোতে 2 থেকে 3 দিন বেস্ট এখানে স্টে করা। এর বেশি স্টে করাটা আমি মনে করি না যুক্তিযুক্ত, কারণ এত পরিমাণ আবার টুরিস্ট প্লেস নাই যেটার জন্য আপনাকে 3 দিন ভিজিট করতে হবে। সো আমরা এখন চলে যাচ্ছি সেই সি বিচের দিকে। সো গাইস, এখন আমরা যে এরিয়াতে আছি এটি হচ্ছে একটা ফুরো ইতালিকো বা বুট টার্মিনাল বলতে পারেন। এই বুট টার্মিনাল এরিয়াতে প্রচুর পরিমাণ বুট দেখতে পাচ্ছেন এবং পাশ দিয়ে বুট এরা এখানে বিক্রিও করে। যারা সাধারণত ইতালিতে রেসিডেন্টদারি বা পাসপোর্টদারি রয়েছেন তারা বুট কিনতে পারবেন। সো এই প্রসঙ্গ বাদ দেই, যেহেতু আমরা বুট কিনবো না এবং যাবো না, বাট আপনারা এখান থেকে রেন্ট করে নিতে পারেন আপনারা ঘোরার জন্য। এই এরিয়াটা প্রচুর সুন্দর। সামনেই রয়েছে বিচ এবং সি বিচ, এবং এই পাশে রয়েছে প্রচুর শপিং মল। আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। সো গাইস, ফাইনালি আমরা পালেরমো সেই সি বিচে চলে এসেছি। এটা হচ্ছে ফোরো ইতালিয়ার পাশে সি বিচ। এটা অনেক বড়, লাইক পালেরমো হচ্ছে সবচেয়ে বড় সি বিচ ইতালিয়ার মধ্যে।
এবং চারিপাশে লম্বা, এবং সিসিলির মধ্যে এটাই সবচেয়ে বড় সি বিচ ধরতে পারি। আর আমার পিছনে যেটি দেখতে পাচ্ছি শুধু সমুদ্র, এবং পাশে রয়েছে একটি ছোট মাউন্টেন্স, এবং এই দিক থেকে প্রচুর পরিমাণ বোট রিসিভ হয়। যারা সাধারণত লিবিয়া দিয়ে আসে তাদের প্রচুর পরিমাণ রিসিভ করা হয় সিসিলি থেকে, কারণ সিসিলির পাশেই হচ্ছে আপনার মাল্টা, এবং মাল্টার পাশে আরও কিছু দ্বীপ রয়েছে যেগুলোতে সাধারণত মানুষ বাস করে, এবং এগুলো হচ্ছে ইতালির অঙ্গরাজ্য, ধরতে পারেন যে ইতালিতে অঙ্গরাজ্য এগুলা। এবং এই পাশ দিয়ে প্রচুর সুন্দর ভিউটা, অনেক সুন্দর, প্রচুর পরিমাণ টুরিস্টও রয়েছে, বাট বোঝা যাচ্ছে না বিকজ আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি। এবং গাইস এইখান থেকে যদি আপনারা ভিউটা দেখেন প্রচুর সুন্দর। যারা সাধারণত সমুদ্রবিলাসী বা সমুদ্র দেখতে ভালো লাগে তাদের জন্য বেস্ট আমি মনে করি। এবং এই পাশে রয়েছে, এবং সমুদ্রের বিপরীতে রয়েছে কিছু মিউজিয়াম, এবং আমি মিউজিয়াম তেমন একটা লাইক করি না, দ্যাটস ওয়াই আমি মিউজিয়ামে তেমন একটা ঢুকি না। সবসময় সব ভিডিওতেই হয়তো বা দেখেন ইতালিতে প্রচুর পরিমাণ মিউজিয়াম রয়েছে যেগুলোতে অনেক কিছু স্থাপিত, অনেক পুরনো, কয়েকশো বছরের পুরনো, বাট আমার এসব দেখার প্রতি কোনো ইন্টারেস্ট থাকে না। অনেকের আবার ইন্টারেস্ট থাকে, যেগুলোকে সাধারণত বলা হয় বাংলা কথায় জাদুঘর। সো জাদুঘরে আমার কোনো কিছু দেখার জন্য একদমই ইন্টারেস্ট নাই, তো আপনাদেরকে ট্রাই করলাম না দেখানোর। এবং গাইস এই দিকে যদি আপনারা দেখেন, এদিকে দেখতে পারবেন প্রচুর বসার জায়গা এবং সুন্দর সুন্দর। সো গাইস, আমি নেক্সট পর্বতে পালেরমোর অন্য কিছু একটা দেখানোর ট্রাই করবো, লাইক পালেরমো সিটি ছাড়াও কিছু কিছু প্লেস রয়েছে যেগুলো অনেক সুন্দর। এবং সিসিলিতে আমরা ট্রাই করবো আরও কয়েকটি জায়গা ভ্রমণ করা, লাইক কাতানিয়ার মতো এবং পুসিতানো, আরও কয়েকটি জায়গা রয়েছে যেগুলো অনেক সুন্দর সিসিলির অন্তর্ভুক্ত। এবং যারা আসলে পালেরমো সম্পর্কে আইডিয়া নেই, আপনারা জাস্ট গুগল ম্যাপে ঢুকবেন, এই যে এইটা হচ্ছে সেই পালেরমো যেটি সিসিলির অন্তর্ভুক্ত, যে সিসিলি অন্তর্ভুক্ত একটি রাজ্য, এবং কাতানিয়া কালাব্রিয়া অন্তর্ভুক্ত একটি রাজ্য, বিভিন্ন রাজ্য এগুলো আসলে ভাগ করা। সো গাইস, এই পর্যন্তই আজকের ব্লগ। নেক্সট ভিডিওতে আপনাদের জন্য অন্য কিছু আনবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।